৮ মাসে ২২টি রাজনৈতিক দল ও ৪টি সংগঠনের আত্মপ্রকাশ, নির্বাচনের আগে মধ্যস্থতার মাধ্যমে স্বার্থ হাসিলই উদ্দেশ্য, মত বিশ্লেষকদের। ভারত হামলা চালাতে পারে বলে সতর্ক করলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। শাহবাজ শরীফ ও জয়শঙ্করের সাথে জাতিসংঘ মহাসচিবের ফোন আলাপ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দুর্গতদের প্রতি মানুষের সহমর্মিতা স্বনির্ভর দেশ গড়ে তুলবে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে গত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সুবিধাভোগীরা তাদের প্রতিক্রিয়া জানান। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বরাদ্দকৃত টাকার অর্ধেক দিয়েই সুষ্ঠুভাবে প্রকল্প শেষ করায় প্রকল্পের সাথে যুক্ত সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। শেখ হাসিনার পতনের ৮ মাসে ২২ রাজনৈতিক দল ও ৪টি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রতিদ্বন্দ্বিতা নয়, মধ্যস্থতার মাধ্যমে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নির্বাচনের আগে নতুন দল তৈরি বাংলাদেশে দীর্ঘদিনের সংস্কৃতি। দলগুলোর আদর্শ ও অর্থায়ন নিয়েও প্রশ্ন রয়েছে বিশিষ্টজনদের। এদিকে অধিকাংশ দলের নামই জানে না সাধারণ মানুষ। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর দেশে ২২টি নতুন রাজনৈতিক দল ও ৪টি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এসব দলের মধ্যে গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাড়া অধিকাংশই মূলধারার রাজনীতির আলোচনার বাইরে। এমনকি খোদ রাজধানীতেই সাধারণ মানুষ এসব দলের নাম শুনেননি বা শুনলেও মনে রাখেননি। নতুন আত্মপ্রকাশ করা অধিকাংশ দল নিয়ে তাদের মধ্যে নেই তেমন কোনো প্রত্যাশাও। জামাত বা বিএনপি তাছাড়া জাতীয় নাগরিক পার্টি গ্রামগঞ্জে কিন্তু ভোট পাবে, মানে তিন পার্টিয়ে হাড্ডাহাড্ডির লড়াই হবে। বিএনপি তো আছে, এক নম্বর তো বিএনপি, তারপরে হচ্ছে জামাত শিবির, একদিকে আবার ছাত্ররা, আর বাকিগুলোর এমন কোনো আশা ভরসা নাই। তিনটা দলই সবচেয়ে বেস্ট মনে করি। এগুলা তৃণমূল পর্যায়ে এদের কোনো খুব একটা নাই, হয়তো ২-৪ জন যারা টপ লিডার আছেন, নাম বলবো না আমি, তারা হয়তো ২-৪টা সিট পেতে পারে, যাদের অবস্থাটা একটু ভালো আছে। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন স্বার্থ আর উদ্দেশ্য হাসিলে নির্বাচনের আগে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গড়ার প্রবণতা দীর্ঘদিনের। রাজনৈতিক দলের সংখ্যা বেশি হলেও এই সংখ্যা দেশের গণতান্ত্রিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব রাখতে পারছে না। দল তৈরি করলে কোনো লাভ নাই। দলটাকে কার্যকর করা, মানুষের কাছে নিয়ে যাওয়া, দলকে জনপ্রিয় করে তোলা, দলের এজেন্ডাকে মানে মানুষের উপযোগী করে তোলা, নাগরিকদের উপযোগী করে তোলা, সেই কাজটা তো এই দলগুলো করে না। এই দলগুলো যারা ক্ষমতায় থাকে তাদেরকে সুবিধা দিতে চায়, কখনো কখনো দেখা গেছে অতীতে। আবার যারা ক্ষমতায় আসতে পারে মানে সম্ভাবনা আছে তাদেরকে সুবিধা দিতে চায়। অথবা তৃতীয় একটা গ্রুপ আছে যারা মনে করে যে কিছুই না, আমি এই নির্বাচনের আগে কিছু দল করে আমি বড় দলগুলোর সাথে মিশে বা তাদেরকে কোনো ধরনের ফ্যাসিলিটি দিয়ে নির্বাচনকালীন সময়ে অথবা অন্য সময়ে আমি কিছু আর্থিক সুবিধা নিব। প্রশ্ন উঠছে নতুন আত্মপ্রকাশ করা নাম সর্বস্ব রাজনৈতিক দলগুলোর আদর্শ এবং অর্থায়ন নিয়ে। তবে নতুন দল গঠনের বিষয়টিকে দীর্ঘ ফেসিবাদী শাসনের পর স্বাধীন রাজনৈতিক মতের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন এই রাজনীতিবিদ। এত বড় একটা পরিবর্তনের পরেও রাজনীতিটা নাগরিক রাজনীতির মধ্যে, এবং নাগরিক রাজনীতিও না, এটা আসলে 5 স্টার হোটেলে গিয়ে যে ঢুকলো, মাফিয়ারা যে কোনোভাবেই তাদের গায়ে যে আঁচল লাগে না এটাকে ইন্ডিকেট করে। তাহলে এই টাকা অপচয় করার মতো আসলে সামর্থ্য যাদের আছে, তারা যেই পথে আসলে টাকাটা উপার্জন করে সেই পথটাকে আসলে যে বৈধতা দিচ্ছেন এটার ভেতর দিয়ে ইনডাইরেক্টলি, সেটা হচ্ছে আসলে একটা অশনি সংকেত। হঠাৎ করে গড়ে ওঠা রাজনৈতিক দলগুলো নির্বাচনের পর ভোজবাজির মতোই হারিয়ে যেতে পারে, কারণ রাজনীতির মাঠে টিকে থাকতে প্রয়োজন জনসম্পৃক্ততা, এমনটাই বলছেন সচেতন নাগরিক মহল। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।